স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.1-এর আমি পাঠ্য বইয়ের 8-এর খ নম্বর অঙ্ক রাখছি। আজকে তোমাদের পর্ব 11 নিয়ে আলোচনা করবো। এই 11 পর্বে তোমাদের পাঠ্য বইয়ের খ নম্বর অঙ্কটা আছে। দেখো খ নম্বর অঙ্কটা বলছে 1/1 + tan স্কয়ার a + 1/1 + cot স্কয়ার a সমান মিলাতে হবে 1। তো চলো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষের মান 1 নির্ণয় করি। বাম পক্ষ 1/1 + tan স্কয়ার a + 1/1 + cot স্কয়ার a। দেখো আমরা এখানে দুইটাই ভাঙতে পারি, দুটার মধ্যে যে কোনো একটাকে ভাঙতে পারি। আমার যদি মনে হয় আমি tan কে ভাঙবো, tan কে ভাঙতে পারি। আমার যদি মনে হয় যে না tan থাক, cot কে ভাঙবো, cot কে ভাঙতে পারো, কোনো সমস্যা নেই এখানে। তো আমি cot কে ভেঙে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো 1 + tan স্কয়ার a + 1 ঠিক থাকলো 1। tan কে ভাঙা cot কে ভাঙালে আমরা জানি 1/cot সমান 1/tan স্কয়ার, cot স্কয়ার সমান 1/tan স্কয়ার। 1 ঠিক থাকলো 1 + tan স্কয়ার a। এই জায়গায় আমরা কি করতে পারি? এই জায়গায় একটা করণীয় আছে, সেটা হচ্ছে লসাগু করতে হবে। লসাগু হবে tan স্কয়ার, যেটা আর নিচে কিছু নাই, লসাগু দ্বারা সরাসরি গুণ করলে হবে tan স্কয়ার a। tan স্কয়ারে যদি ভাগ দিই তাহলে থাকে 1, 1 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে হবে 1। এই যে মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে দিলাম। দেখো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতেছি, তোমরাও আমার ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করবে অঙ্কগুলো। তাহলে তোমাদের একটা ধাপের পর আরেকটা ধাপে কখন তোমরা যাবা, কি করবা, সেটা তোমাদের সহজে মনে হবে। আমি ভাগাই নেওয়ার পরেই কি করলাম, লসাগু করলাম। লসাগুর পরে কি করবো, ভাগ আছে, ভাগটাকে গুণ করে দেবো। ভাগটাকে যদি গুণ করে দেয় 1 এর সঙ্গে গুণ হলে, অর্থাৎ 1 এর সাথে গুণ মানে 1ই, উপরেরটা যাবে নিচে, নিচেরটা আসবে উপরে। অর্থাৎ লব হবে হর, হর হবে লব। হর আছে tan স্কয়ার, তার tan স্কয়ারটাকে আমরা উপরে দিলাম। লব আছে tan স্কয়ার + 1 দিয়ে দিলাম। দেখো এখানে tan স্কয়ার + 1, কিন্তু এখানে 1 + tan স্কয়ার। যেহেতু চিহ্ন প্লাস আছে, এই জন্য কে সামনে থাকলো কে পিছনে থাকলো এটা দেখার টাইম আমাদের নাই। তো আমরা যে কোনো একটা লসাগু নেব। নাও এটাই নেই, 1 + tan স্কয়ার a। এটা সেম, ভাগ দিলে হয় 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে দিলাম। এটা ভাগ করলে হয় 1, 1 এর সঙ্গে tan গুণ করলে tan স্কয়ার a। দেখো এটা কাটা গেল, কাটা গেলে থাকে 1। তাহলে এটা আমরা লিখতে পারি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আবার দেখো ভালো করে বুঝাই দিই। দেখো বাম পক্ষে এটা আছে, এটা সমান আমাকে মিলাইতে হবে 1, ডান পক্ষে 1। তাহলে আমরা ইচ্ছে করলে, তোমরা যদি ইচ্ছে করো, তোমরা tan কে ভাঙাবা। tan কে ভাঙালে কি হবে, 1/cot। তখন 1/cot যেমন এইটা পরিবর্তন হয়েছে, ঠিক এই পাশটা পরিবর্তন হবে, এই পাশটা ঠিক থাকবে। ওই একই ভাবে 1 + cot আসবে, নিচেও আসবে 1 + cot। তো 1 + 1 + cot 1 + cot যদি আমরা কেটে দেই তাহলে কিন্তু ফলাফল আসবে 1। স্টেপ বাই স্টেপ অঙ্কের ধাপ অনুসারে তোমরা যাবা। প্রথমে যে ধাপটা করবে তার ওই ধাপের পরের ধাপ আবার আসবে, এভাবে সিরিয়ালে আসবে। একবারে যদি তোমরা লাভ দিয়ে বা জাম দিয়ে যেতে চাও পারবে, কিন্তু অঙ্কটা আগে বুঝতে হবে। তোমাকে আগে অঙ্ক বুঝতে হবে, বোঝার পরে তুমি জাম দিতে চেষ্টা করবা। আগেই জাম দিও না, আগে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, তারপর জাম দিবে। দেখো আমি এখানে কটকে ভাঙছি, কটকে ভাঙার পর লসাগু করছি, লসাগু করার পরে উল্টে দিচ্ছি। এই ধাপ 3টা তোমরা সব সময় মনে রাখবে। প্রথমে আগে ভাঙবা, তারপর লসাগু করবা, তারপর উল্টাই দিবা। উল্টাই অর্থাৎ ভাগটাকে গুণ করে দিবা, তাহলে তোমার অঙ্কটা সমাধানে চলে যাবে। আশা করি তোমরা ভিডিওটা দেখে অঙ্কটা বুঝতে পারছো। এই ধরনের যদি আরও তোমরা ভিডিও পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।